তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে এখানকার বিধায়ক সেখানে গিয়ে অশান্তি লাগাবার চেষ্টা করছে। এখানকার বিধায়ক সেখানে গিয়ে, আপনি পুলিশ, আপনি নিরপেক্ষ থাকতে হবে। বিধায়ক ওখানে গিয়ে সে বলছে গ্রামের মানুষকে যে তোমরাই মন্দির ভেঙেছো, তোমরাই আগুন লাগিয়েছো, তোমরাই মাসিতলার। আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে, আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে। তাহলে আপনি কারণে আমার উপর আক্রমণটা হয়েছে, তাহলে তার এগেনস্টে আপনি অ্যাকশন নেবেন? আমি এফআইআর করবো তার এগেনস্টে। নেবেন তো? তাহলে কমপ্লেন আমরা এফআইআর করছি। আমার ভাইকে, আমার কার্যকর্তাকে তার সাকরে ঘুষি মেরেছে আপনাদের সামনে। আপনি ছিলেন না হয়তো, আপনার পুলিশ ছিল। কি করে সাহস পায়? আমরা বিজেপি করি বলে বিধায়ক আমাদের এসে ঘুষি মারবে? আমরা সহ্য করব? আমাদের মন্দির ভাঙা হবে, আমরা সহ্য করব? আমাদের মন্দির জ্বালিয়ে দেবে, আমরা সহ্য করব? আমাদের যে ছেলেগুলো সেখানে প্রতিবাদ করেছে, আপনার সারা কথাটা শুনুন। আপনার পুলিশ বলছে থানাতে আয়, রাতে তোকে অ্যারেস্ট করা হবে। কেন? ওকে কেন অ্যারেস্ট করা হবে? আপনার পুলিশ কালো রঙের সানগ্লাস পরা, মোটা করে কালো রঙের সুশোভন তার নাম, এবং তার মিসেস দেবযানী, এবং তার সেখানকার যারা মহিলারা, সমস্ত গ্রামের মহিলা, তারা যে প্রতিবাদ করেছে, আপনার পুলিশ বলছে রাত্রে তোদেরকে তুলে নিয়ে আসবো। এরকম কোনো ব্যাপার নেই ম্যাডাম, আমরা ইনফরমেশন। আপনার বিধায়ক বলছে পুলিশের ল্যাপসেস এটাই যে 10-12 জন যারা ছিল তাদেরকে আপনারা ধরতে পারেন। পুলিশের ল্যাপসেস এটা যে আজকে সুশোভনকে হুমকি দেওয়া হচ্ছে। আমার কথা মানে সাবজেক্ট টু ভেরিফিকেশন। আই উইল সেন্ড ইউ দ্য ভিডিও, আই হ্যাভ দ্য ভিডিও, তাই না? আমি তো সেটা নেই আপনাকে বলছি। যদি টিএমসির এখানকার বিধায়ক হুমকি দিচ্ছে, কি করে সে হুমকি দিতে পারে? আপনারা সামনে দাঁড়িয়ে রয়েছে, আমাদের সরকার নেই, তার সরকার আছে, তাই বলে হুমকি খাবো? হুমকি দিচ্ছে তো। কমপ্লেন দেবো আমরা। কমপ্লেন দিতে গেছিল, পেপার দেয়নি। আপনার পুলিশ পেপার দেয়নি। এফআইআর করার জন্য যে পেপার লাগে না, আপনার পুলিশ পেপার দেয়নি। জিজ্ঞেস করুন। আমি বসে থেকেছি বারবার আপনার রিসেপশনে। আমার লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে, আমি ভেতরে যাব না। I'm very upset with your activity and with your police's activity. আমার প্রশ্ন হচ্ছে, আজকে যদি আবার করে বারুইপুর পূর্বে এরকম ধরনের ঘটনা ঘটে, বা বারুইপুর পশ্চিমে যদি ঘটনা ঘটে, হোয়াট ইজ দ্য প্রিকশন? আপনারা কি অ্যাকশন? ঘটনাটা হয়ে যাওয়ার পরে বলছেন অ্যাক্টিভ আছে। মাকে ভেঙে দিল, মাকে মেরে দিল, মন্দির পুড়িয়ে দিল, আপনি বলছেন। তারপরে আপনি বলছেন ক্লাস্টারের মধ্যে 100-150টা মন্দির মসজিদ আছে। ইজ ইট পসিবল টু সাইমultaneously কিপ ভিজিলেন্স অল 150? শাস্তি নেই তো কোনো? আছে, শাস্তি নেই, তাই জন্যই আজকে এই দুষ্কৃতীরা পার পেয়ে যায়, তারা সাহস পায়, তাই না? আপনি দেখুন না, আপনাদের কোনো প্রশ্ন আছে বলুন, ওনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে তো বলুন, উনি উত্তর দেবেন। আমরা বিচার চাই, আমরা এর বিচার চাই। শীতলা মন্দির ভাঙা হলো কেন, কোন বিচার চাই? আপনার এর জন্য তো একটা সেকশন আছে। আপনি যদি আসেন, আমি তো রেফারেন্স প্রণামীর বাক্স ছেড়ে দেওয়া হয়েছে, এবং ওখানকার ছেলেরা যে কমপ্লেনটা দিয়েছিল ওখানকার, আপনার এখনো অব্দি তারাকে রিসিভ কপি দেননি। যারা কমপ্লেনটা দিয়েছিল নাম্বার দিয়ে দিচ্ছে আপনাকে। কেস শুরু হয়ে গেছে, নাহলে আসামি ভেতরে, আসামি কিভাবে জেল কাস্টডিতে আছে? না স্যার, আপনি আমি নিজে মার খেয়েছি, পুলিশ এত বড় বড় করে দেখিয়েছে, এখনো পুলিশ এটা আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কিছু একটা, কোনো একটা জায়গায়। আপনি সব কথাই আপনার মানতে পারছি না। কোনো কথাই আমার মানতে হবে, আপনি শুধু বিচারটা দিন। আমার কোনো কথা মানতে হবে না, হবে না, আপনাকে শুনতে হবে। কিন্তু আমাদের ছেলেদের রাত্রে যেন তুলে নিয়ে আসবেন না, ওরকম কোনো ব্যাপার নেই। বলা হচ্ছে তারা ভয় পাচ্ছে, তারা ভয় পাচ্ছে। আমরা ইনভেস্টিগেশন করব। আপনি কেস নাম্বার চাইছেন না, আপনাকে এমন ভাবে প্রজেক্ট করা হয়েছে যে আমরা কোনো কেসই করিনি। আমরা কেস করেছি, রিসিভ যদি চাই আমি রিসিভও দিয়ে দিচ্ছি, কপিও দিয়ে দিচ্ছি। আপনাকে আসুন প্লিজ, প্লিজ কাম। আমি যাবো না তো, ওরা তুই যাও, এফআইআর করো, বিধায়কের নামে এফআইআর করো। সঙ্গে